হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আজকে নিয়ে আসছি বরিশালের বিখ্যাত মলিদার রেসিপি। মলিদাটা কি সেটা দেখেই বুঝতে যাবেন কি। এই তো প্রথমে আতপ চাল ভিজিয়ে নিয়েছি, আতপ চালের মধ্যে নিয়েছি কিছু আদার পরিমাণটা বেশ কিছুই দিতে হবে। আদা আর চালের গুঁড়িটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর তার মধ্যে নিয়ে নিচ্ছি কিছু শুকনো মুড়িটা ব্লেন্ড করে নিতে হবে। এই শুকনো মুড়িটা দিলে এই মলিদাটা খেতে আরও ভালো লাগে। এই তো মুড়ি, চাল আর আদা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে মিহি পেস্ট করে নিতে হবে। আচ্ছা, ব্লেন্ড করা হয়ে গেলে এই যে পেস্ট চালের যে পেস্টটা হয়েছে সেটা একটা পাত্রে নিয়ে তার মধ্যে বেশ কিছু পানি দিয়ে দিতে হবে। পানির মধ্যে দিয়ে দিতে হবে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এই নারকেলটা পেস্ট করতে হবে না, এভাবে আস্তে আস্তেই নারকেল কোরানো থাকবে। আর দিয়ে দিতে হবে নারকেল কোরানো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি দেওয়ার পরে একটু লবণও দিতে হবে। চিনি লবণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল মলিদা। এই তো ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল মলিদা। খুব সহজেই তৈরি করা যায় এই বরিশালের বিখ্যাত মলিদা। এই মলিদাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, খেতে খুব ভালো লাগে। যারা খেয়েছেন তারা বুঝবেন এর স্বাদ, আর যারা না খেয়েছেন তারা বুঝবে না। এই তো এবার গ্লাসে ঢেলে নিয়ে পরিবেশন করলে আমাদের রেসিপি রেডি। এটা আমাদের বরিশালের বিখ্যাত মলিদা।